ছদ্মবেশী বন্ধুরা সবাই ভালো আছো তো? এই মুহূর্তে কে ভালো আছে আর কে ভালো নেই এই চিন্তা ভাবনা যখন আমাদের মস্তিষ্কে প্রবেশ করছে তখনই কিন্তু এই ভিডিওর আবির্ভাব। তাই তোমাদের কাছে বিনীত নিবেদন, ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কেন কি তবেই তো বুঝতে পারবে বলা কে ভালো আছে আর কে খারাপ আছে। হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র মজার জন্য বানানো। ভিডিও দেখবেন, মজা নেবেন, চলে যাবেন, গায়ে মাখবেন না, কেমন? আর ছদ্মবেশী বন্ধুরা আমার, এই যে ড্যান্সটি আমরা দেখলাম এটা এসেছে প্রতিবেশী দেশ বাংলাদেশ থেকে। স্বাভাবিকভাবে আমি জানি তোমাদের বোঝানোর দরকার নেই, কিন্তু তোমরা জানো যে এই সকল ড্যান্স কারা করতে পারে। তা বাংলাদেশের সেই সকল ড্যান্সাররা কি কারণে এরকম ড্যান্স করছে না, ওদেরই দেশের জাতির পিতা বলে খ্যাত মুজিবর বাবুর ঘর ভাঙার উল্লাসে এত সুন্দর পদ্ধতিতে ঘরটা ভেঙেছে, তার জন্য কিন্তু এরম একটি ড্যান্স তাদের মধ্যে আবিষ্কার হয়েছে। আর ছদ্মবেশী বন্ধুরা আমার, যখনই আমরা বাংলাদেশের প্রসঙ্গ আনি স্বাভাবিকভাবে আমাদের মাথায় বা আমাদের মনে হাসি ছাড়া কান্না তো বলা কোনোদিন আসেই না। তাই আমরা আরও একটা হাসির চিত্রও দেখবো, কেন কি ঘর তো ভাঙা হয়ে গেছে, মানে শরীর গরম তো একটা হয়েছিল, তো যার জন্য কিন্তু পেট ঠান্ডা করারও ব্যাপার আছে। তাই এই মুজিবর বাবুর ঘরের ভিটেতেই অবস্থিত এই নারকেল গাছটা ভেঙে ফেলেছে, মানে সেটার মধ্যে একটা উল্লাসের ব্যাপার আছে, এবং সেটা ভেঙে কিন্তু সেখান থেকে নারকেল পর্যন্ত চুরি করতে হচ্ছে। কেন কি আমি এটাকে চোর বলবো না, অনেকে চোর বলার চেষ্টা করছে। আমি মনে করি শরীর গরম হয়েছে, ওই ডাব বা ওই নারকেলের জল খেয়ে কিন্তু ঠান্ডা করবে। এরম করে হাসবি, হার্ট ভালো থাকবে। আরে তোমাকে বলার প্রয়োজন নেই, ওরকম করে সকলেই হেসে যাচ্ছে। তুমি একটু বেশি হাসো যাতে তোমার ওই পেসমেকার মেশিনটা বসাতে না হয়। ওই যে বলছিলাম কে ভালো আছে আর কে ভালো নেই এই মুহূর্তে বোঝা কিন্তু খুব মুশকিল। কেন কি এই মুহূর্তে আমাদের হাতে এসে পৌঁছেছে এরম একটি ভিডিও যেখানে স্বয়ং দেবদাকে আক্রমণাত্মক দেখে মনে হচ্ছে যেন কোনো ফিল্মের শুটিং। কিন্তু সূত্র মারফত যে খবরটি পাওয়া গেল ওটা শুটিং নয়, একদম রিয়েল লাইফের ভিডিও। কাজে এসব দেখে প্রশ্ন কিন্তু আরো জোরালো হচ্ছে, তাহলে ভালোটা আছে কি? হ্যাঁ, কথাটা ঠিকই বলেছে। অনেক সময় আমরা রাস্তাঘাটে গাড়িতে যদি কারুর গায়ে লেগে যায় বা কারুর গায়ে যদি একটু টাচও হয়ে যায়, আমরা অনেক সময় ঝামেলায় জড়িয়ে পড়ি, এবং আমরা এরম অনেকেই আছি পরিচয় দিতে আরম্ভ করি যে আমি কাকে কাকে চিনি। যদিও আমি চিনি সকলকেই, মানে টিভি মারফত, পার্সোনালি না, কিন্তু অনেকেই আছে পার্সোনালি চেনে যে আমি অমুক লোককে চিনি, আমি তমুক লোককে চিনি। কিন্তু এক্ষেত্রে এই যে ভিডিওটা এবার আমি তোমাদের দেখাচ্ছি, একটু দেখো। তো এই ভিডিওটায় কাকে দেখছো? রাহুল দ্রাবিড়কে। সে এবার কাকে বলবে আমি চিনি, কারণ সে তো নিজেই একজন ব্র্যান্ড। তার গাড়িতে কোনো অটোওয়ালা হয়তো একটু টুকে ঠাকে দিয়েছে, উনিও কিন্তু রাস্তায় নেমে পড়েছে। এ থেকে ছদ্মবেশীরা আমরা আরও ধীরে ধীরে পরিষ্কার হচ্ছি যে স্বয়ং রাহুল দ্রাবিড়ও ভালো নেই, সে তো নিজেও সকলকে চেনে এবং তাকে অনেক মানুষ আবার চেনায়। কাজেই আমরা কোথায় যাব সাধারণ মানুষ বলতে পারো? হ্যাঁ, ছদ্মবেশীরা যখন আমরা একটা সিদ্ধান্তে আসার চেষ্টা করছি যে কেউ ভালো নেই, তখন কিন্তু আমাদের উদিত নারায়ণ 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 আবিষ্কার হয়েছে। উনি কিন্তু রিসেন্টলি ভীষণ মানুষকে ধরে ধরে চুমু খেয়ে দিচ্ছে, বুঝতেই পারছো, কারণ উদিত নারায়ণ বলে কথা। কাজেই যে সকল ছদ্মবেশীরা উদিত নারায়ণের কাছাকাছি থাকো, বিশেষ করে মহিলা, তারা একটু সাবধানে থাকো। কারণ তোমার যদি ইচ্ছা হয় যে উদিত নারায়ণ তোমায় চুমু খাক, তো ঠিক আছে,
যদি মনে হয় যে না একটু দূরে থাকি, আমার ওইগুলো ভালো লাগে না, তাহলে একটু সাবধানে থাকো। কেন কি টেনে টুনে হলেও ওদিন বাবু কিন্তু চুমু খেয়েই ছাড়বে। পসিবল? আমি কি তোমার বিয়ে করা বউ নাকি যে তুমি যা বলবে আমাকে তা শুনতে হবে? এতক্ষণ আমরা দেখছিলাম কে ভালো আছে, আমরা খুঁজে খুঁজে পেয়েছিলাম উদিত নারায়ণকে। এবার আমরা দেখব ভালো আছে অবশ্যই পক পক হোটেলের মালিককে, সেও কিন্তু ভীষণ ভালো আছে। তার লড়াইটা একবার আমরা একটু জানার চেষ্টা করব, শুনি। শুনলাম 500 টাকা আপনি নাকি হোটেল দিচ্ছেন একদিনের জন্য, কাপল বুম বুম ফ্রি। এটা কি সত্যি? আছে, সব আপনি করতে পারবেন, পপ পপ সব সব করে যাবে। 500 টাকায় পক পক থেকে ঝকঝক মানে কি একটা বললো তো, সবই করা যায়। তোমরা আওয়াজগুলো একটুখানি নিজের মতো করে বসিয়ে নিও। হ্যাঁ, সারাদিন মেয়েও আপনি দিচ্ছেন? মেয়ে আপনাকে নিয়ে আসতে হবে। 500 টাকায় মেয়ে দিতে পারবো না, অনেক কস্টলি আছে। 500 টাকায় মেয়ে দেওয়া যাবে না, মেয়েটাকে তোমাকে নিয়ে যেতে হবে। বাকি 500 টাকা দিলে ওই তোমার মতো করে তুমি সাউন্ড বসিয়ে নিও, ওইগুলো করা যাবে। সেটা তো হোটেল তো আমার, গভর্নমেন্টের তো না, রুলস তো আমার হবে, তাই না? খুব সুন্দর দাদা। ও অ্যান্সারটা শোনা যাচ্ছে গভর্নমেন্টের রুল আলাদা দিকে, কিন্তু হোটেল যেহেতু আমার, কাজে এখানে আমার রুল চলবে, পরিষ্কার কথা। কাজেই কাপলরা কিন্তু ভীষণ খুশি। এই যে প্রচেষ্টাটা করলেন আপনি কিভাবে করলেন? এটা অ্যাকচুয়ালি আমি ছোট থেকে খুব খেটেছি। আমি ছোট থেকে লোকে দেখতাম যে ঝোপে ঝাড়ে করছে, তো আমার খুব খারাপ লাগতো। তো তার জন্য আমি ভাবলাম যে না, ওদের জন্য একটা কিছু করতে হবে আমাকে। তার জন্য আমি হোটেলটা করেছি যাতে ওরা ভালো। ছোটবেলা থেকে উনি দেখেছেন, এটার কথাটা ঠিক, কেউ বাঁশ বাগানে, কেউ ঝোপে ঝাড়ে, মানে অনেক বাঁশ ফাঁস নাড়ানাড়ি করেছে। কাজেই আর যাতে না ওখানে গিয়ে নাড়াতে হয়, তার জন্য কিন্তু তার এই প্রচেষ্টা, মহান ব্যক্তি, মহান উদ্যোগ, পরিষ্কার কথা। আপনারা উপরে গিয়ে রুমে পক পক করতে পারেন, আপনারা সিঁড়িতেও করতে পারেন, যদি অসুবিধা হয় যদি টাকা কম। সিঁড়ির জন্য কত টাকা ভাড়া? ওটা 100 টাকা। ও আচ্ছা, তো অনেকেই ভাবছিলে 500 টাকাটা বড্ড বেশি হয়ে যাচ্ছে, কিন্তু না, সিঁড়িতেও করার অপশন রেখেছেন দাদা। 100 টাকা দেবে, প্রত্যেকটা সিঁড়িতে ধাপে ধাপে তোমরা পছন্দ মতো ওখানে গিয়েও পক পক করতে পারবে। তো এরকম মহান উদ্যোগ, আর এইগুলো দেখে অবশ্যই আমাদের এবার একটু ভালো লাগছে। কেন কি ইনিও কিন্তু ভালো আছেন। আমরা শুরুর দিকে যেমন দেখছিলাম অনেকেই ভালো নেই, মহান মহান ব্যক্তিগুলো, কিন্তু এখন দেখছি অনেকেই কিন্তু আবার ভালো আছে। তো মিশ্রিত ব্যাপার আর কি। আর দেখবো এবার কে ভালো আছে। হ্যাঁ, আরো একটা ভাইরাল ভিডিও সাক্ষী থাকলাম আমরা, যেখানে দেখছি এই ছেলেটি, উনি কিন্তু পাইথন নিয়ে খেলছেন। সুতরাং যিনি পাইথন নিয়ে খেলছেন সে কখনোই কিন্তু খারাপ থাকতে পারে না। আর ব্যাকেটে ছদ্মবেশীরা আমি একটি কথা বলতে চাই, মাঝে মাঝে ইচ্ছা করে আমার নিজেরও যে এরম একটু জিনিসপত্র নিয়ে খেলি, কিন্তু ভাগ্যের পরিহাস এমন একটা জায়গায় এনে আমাকে দাঁড় করিয়েছে, সত্যি কথা বলছি, যেখানে আমার হাতে একদম আর সময় নেই। সকাল থেকে উঠে খালি কাজ আর কাজ, যে একটু পাইথন নিয়ে খেলবো, একটু অজগর নিয়ে খেলবো, একদমই টাইম হয়ে ওঠে না। ছদ্মবেশীরা কিছু মনে করো না, জাস্ট শেয়ার করলাম মাত্র। তো ছদ্মবেশী বন্ধুরা আমার, ভিডিও শেষে আমরা এই সিদ্ধান্তে এলাম যে মিশ্রিতভাবে কেউ ভালো আছে, আবার মিশ্রকরণের ফলে অনেকেই আবার ভালোও নেই। তো স্বাভাবিকভাবে জীবনের আমি সুখ দুঃখের ভালো মন্দ নিয়েই আমাদের চলতে হবে। আর এই ভালো মন্দ নিয়ে যদি বেঁচে থাকতে চাও এবং জীবনে একটু হাসির খোরাক পেতে চাও, অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে রেখো। দেখা হচ্ছে তোমাদেরই সাথে আরও একটা মজার, ধামাকাদার, ইন্টারেস্টিং এরামি ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা জানো তো বালা, সে কখন থেকে নিয়ে বসে আছি, হৃদয় বার করে দিলাম। নমস্কার।